প্রতি বছরের মতন এবছরও চলে এসেছিল বৈশাখী মেলা। আর আমরা এবছরও কলেজ থেকে গতবারের মতন চলে গেছিলাম মেলাতে। মেলায় গিয়ে ঢুকে টিকিট কেটে নিলাম 10 টাকা করে। তারপরে আমরা মেলায় ঢুকে এন্ট্রি নিলাম। ঢুকতেই দেখছি এবার প্রথমে গেটটা, আগের বছর তোমরা ভিডিওতে নিশ্চয়ই দেখেছো লন্ডন গেট ছিল, এবার অন্যরকম করে করা হয়েছে। মেলার যে নাগরদোলনার একটা সুন্দর দৃশ্য, সেটা খুবই ভালো লাগলো দেখে। আমরা মেলায় এসেছিলাম কলেজের ড্রেস পরে, আর এবছরও মেলায় চলে এসেছি কিন্তু ফর্মালে ঘরের ড্রেস পরে। যাই হোক, এবছরও খুব মজা হবে। তোমরা শুরুতে দেখতেই পেলে ঢুকতেই একটা পপকর্নের দোকান দিয়ে শুরু হয়। গত বছর যেমন ছিল এবছরও ঠিক তেমনই। তারপরে আমরা কিছু কসমেটিক দোকানে চলে গেলাম, যেখানে হরেক মাল ছিল 10 টাকা 20 টাকা করে। খুব সুন্দর সুন্দর জিনিসগুলো পাওয়া যাচ্ছিল। তারপরে কিছু চটের ব্যাগ থেকে শুরু করে নানান রকমের জিনিস, খাবার, আচার, শুরু থেকে শেষ করে মানে যা যা মেলায় একটা থেকে থাকে তো সব কিছুই ছিল। কিন্তু অনেক কিছু দোকান দেখো বন্ধ হয়ে পড়ে আছে, যেহেতু আমরা টাইমিংয়ে হতে না হতেই চলে গিয়েছিলাম মেলাটা খুলতে না খুলতেই, তাই খুব একটা দোকান বাসন খোলেনি। তো ওই জন্যই আমরা টুকটাক করে যেগুলো খুলেছে সেগুলোই দেখছিলাম। দেখছি অত সুন্দর সুন্দর জিনিস রয়েছে যেগুলো 10 টাকা 20 টাকা করে হরেক মাল হিসেবে বিক্রি করা হচ্ছে। তো আমার তো কিছু জিনিস খুবই ভালো লেগেছে। তো আমার সাথে তো যে ফ্রেন্ডটা আছে ও কিছু জিনিস কিনে নিয়েছিল হরেক মালের ওখান থেকে। তারপরে আমরা ভাবলাম যে চলো ঘুরে ঘুরে দেখি। এখানে দেখছি সমুদ্র সৈকতের যে কিছু জিনিস, শঙ্খ দিয়ে তৈরি করা, ঝিনুক দিয়ে তৈরি করা কিছু জিনিসপত্র, অর্নামেন্টস, গয়নাগুলো, এখানে হাতের বালা, ব্রেসলেট, সব কিছুই মানে শঙ্খ দিয়ে বানানো সব কিছু রয়েছে। সমুদ্রের পাড়ে আমরা এগুলো অনেক কিছুই দেখে থাকি, তো আমি এগুলো দেখেই রাখলাম, আমি এগুলো নিলাম না। তারপরে এখানে দেখছি পাশে রয়েছে চাট ভান্ডার। চাট ভান্ডারের বিভিন্ন রকমের খাবার দাবার রয়েছে। তো তারপরে আমরা চলো মেলার ভেতরে প্রবেশ করে গেছি। এবার ভেতরে ফুড স্টলের দিকে চলে আসলাম। ফুড স্টলের দিকে এসে দেখছি কত রকমের খাবার দাবার বসেছে এখানে। আর নাগরদোলনা থেকে শুরু করে ব্রেক ড্যান্স, চড়া জিনিসের তো কোনো কমতি নেই। তো চলো আমার সাথে তোমরা মেলাটাকে এনজয় করো। আর কেমন লাগলো অবশ্যই জানি। মেলায় তো দেখো পাওভাজির দোকান থেকে ঠান্ডার দোকান সব কিছু রয়েছে, কিন্তু এই দেখো এখানে একটা কাপড়ের দোকানও বসেছে, মানে জামা কাপড়ও থেকে কিচ্ছু বাদ যায়নি। আর এই হলো নাগরদোলনা, বাচ্চাদের চড়ার জিনিস সমস্ত কিছু রয়েছে। মেলাটা কিন্তু এখনও রয়েছে। তোমরা যদি কেউ যেতে চাও, এই গোটা জুন মাসটা অবধি মেলা রয়েছে, গেলে তোমরা অবশ্যই যেতে পারো। আমার তো খুবই ভালো লেগেছে, কিছুটা ব্যস্ত সময়ের মধ্যে মেলায় কাটিয়ে খুবই ভালো লাগলো। আর আমরা প্রত্যেক বছরও যাই, গত বছরও ঠিক এই দিনটাই কলেজ থেকে গেছিলাম, আর সেদিন তো কলেজ খোলার আগেই আমরা সেখানে ঢুকে গেছিলাম। আর তার আগে এবছরও চলে গেলাম আমরা মেলায়। আর এই দেখো আমি একটু নাগরদোলনার সামনে একটু ফটো ভিডিও করে নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। ওই বছরও আমরা দুজন এসেছিলাম, এই বছরও আমরা দুজনই এসেছি, কিন্তু এই বছর আমরা জামা কাপড় পরে আসি, মানে বাড়ির জামা কাপড়। আর গত বছর তোমরা ভিডিওতে দেখেছো যেইভাবে কলেজে যাই সেইভাবেই পাগলের মতন চলে গেছিলাম। এবার অবশ্য আমাদের কাছে কলেজের ব্যাগটা আছে, কিন্তু যাই হোক বাড়ির পোশাক পরা তো ছিল। মেলায় গেলে ওই বছর সবাই পাগলের মতন আমাদের দেখছিল, কিন্তু দেখো যাই হোক এই বছর এইভাবে গেছি, তাতে কোনো আমাদের অসুবিধা খুব একটা হয়নি। তারপর অনেক তো মেলা টেলা ঘোরা হলো, আর আমি টুকটাক কিছু জিনিসপত্র কিনে নিয়েছিলাম। আর আমি যেহেতু বাইরে কিছু খাবো না, তাই আমি এখানে কিছুই খাইনি, খাবারটাকে অ্যাভয়েড করলাম। তো মেলাটা জাস্ট ঘুরেই আমি চলে আসছিলাম। তবে এখানে আমার একটা জিনিস খুবই ভালো লেগেছে, এখানে একটা দোকান বসেছে জামা কাপড়ের দোকান। তো ওখানে ওই কাকুটার দোকানে না অনেক সুন্দর সুন্দর কটনের কুর্তি থেকে শুরু করে মানে কোট সেট থেকে শুরু করে অনেক কিছু নানান ধরনের জিনিসপত্র ছিল। এই যে দেখো এই দোকানটা যেখানে সব কিছু ঝুলিয়ে টুলিয়ে রেখেছে, এই কাকুটার দোকানে। তো আমিও এখান থেকে একটা কুর্তি নিয়েছিলাম 200 টাকা করে। তো তোমরা চাইলে এখান থেকে অবশ্যই নিতে পারো, খুব ভালো। আর কাকুটার ব্যবহারও খুব ভালো, আর কোয়ালিটি দারুণ ছিল, আমার তো খুবই ভালো লেগেছে। তো এই দোকানটা থেকে আমি ভেবেছি নেক্সট টাইম গেলে আবারও কিছু না কিছু নেবো, কিন্তু কালেকশন খুবই ভালো ছিল, এই কাকুর দোকানে জিনিসপত্র খুবই ভালো। আজকের মিনি ব্লগটা এইটুকুই, কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য ব্লগে।